টিম রোডিসের সাথে অরুণাচল প্রদেশ প্যাকেজ ট্যুরে এসে আমরা 8 দিন ধরে ঘুরে বেড়ালাম গুয়াহাটি এবং পশ্চিম অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, যেমন ভালুকপং, দিরাং, তাওয়াং, বমডিলা এবং ওখানকার বিভিন্ন দর্শনীয় স্পটগুলো। দারুণ আকর্ষণীয় সেই সব জায়গার ভিডিও আসবে এক এক করে। তারপর আমরা 8ম দিনে এলাম কাজিরাঙায় এক রিসোর্টে জঙ্গল সাফারির উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। রিসোর্টটা প্রথম দর্শনেই দারুণ লাগলো, কিন্তু অন্ধকার হয়ে গেছে, তাই সোজা ঘরে চলে এলাম। কাল সকালে ভালো করে ছবি তুলব। আমার রুম নাম্বার 114, ফার্স্ট ফ্লোরে। দেখা যাক কোথায় পড়ে। ও সামনেই, এটাই 114। চলুন ঘরটাকে আগে দেখিয়ে দিই। এটা একটা ডাবল বেডরুম। আমি এটা শেয়ার করবো আর একজনের সাথে। তো এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা টি টেবিল, দুটো গ্লাস জলের বোতল ইত্যাদি রয়েছে। ঘরে আলো একটু কম, আর আমি জানি না পরিষ্কার আসছে কি না, কাল সকালে একবার দেখানোর চেষ্টা করব। এখানে একটা ওয়ার্ডরোব, ছোট একটা ওয়ার্ডরোব। ওখানে একটা সেফটি লকারও আছে, আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা। আর এইদিকে দুটো বসার সোফা রয়েছে, আর ওই দিকে রয়েছে একটা জানলা, আর এইদিকে হচ্ছে টয়লেট। একটা টিভিও রয়েছে। ধরুন টয়লেটটা দেখে আসি, মোস্ট ইম্পর্টেন্ট থিং। কমোডটা তো বেশ পরিষ্কারই, টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার আছে, এদিকে শাওয়ার এরিয়া, টাওয়েল র্যাক। তবে প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু স্পন্সর্ড ভিডিও নয়। এখানে এসেছিলাম, রিসোর্টটা খুব ভালো লাগলো, তাই অনুভূতিটা ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করার ইচ্ছে হলো। ভিডিওতে থাকবে রিসোর্টের ডিটেইলড ওয়াক-ইন ট্যুর, রুম রিভিউ, ম্যানেজারের সাথে কথা, বুকিং সম্পর্কিত তথ্য, ওভারঅল অ্যাসেসমেন্ট ইত্যাদি। যাদের কাজিরাঙা আসার প্ল্যান আছে এবং রিসোর্টের খোঁজ করছেন, তারা অবশ্যই দেখুন এই কম্প্রিহেন্সিভ ভিডিওটা। হয়তো আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না। কাজিরাঙার সিলডুবির কাছে এই কাজিরাঙা রিসোর্ট, বগরিজুড়ি অথবা হাতিখুলি জায়গাটার নাম হয়তো, খুব সম্ভবত বগরিজুড়ি। এই হচ্ছে কাজিরাঙা রিসোর্ট। এই প্রপার্টিতে আমরা আছি। চলুন এই প্রপার্টিতে একটু ঘুরে দেখি। এখন বাজে সকাল 6টা, গেটটা জাস্ট খোলা হলো। এই সামনেই ঢুকেই একটা বেশ বড় পার্কিং স্পেস, এখানে আমাদের বাসগুলো রয়েছে। বাঁদিকে বেশ কিছু গাড়ি রাখারও পার্কিং স্পেস রয়েছে। প্রচুর গাছে ভরা চারদিক। সামনের এই প্রপার্টিটা, এটা কাজিরাঙা রিসোর্টে, এবং খুব সম্ভবত এটা নতুন প্রপার্টি। আর আসল প্রপার্টি বা অরিজিনাল প্রপার্টিটা সামনে আছে, ওটা আগে ঘুরে দেখি চলো। প্রচুর গাছে ভরা চারদিক। সত্যি বলতে কি এসে মন জুড়িয়ে যাবে আপনাদের। কালকে রাত্রিবেলা এসেছিলাম, তখন ভালো করে দেখতে পারিনি, তাই ভোরবেলা উঠে পড়েছি। উঠে এই প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখছি, সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি। বাদিকে একটা সুন্দর দোলনা, কালকে রাত্রিবেলা কিছুক্ষণ চড়েছিলাম। এদিকে এইটা হচ্ছে, এখানে বেশ কিছু কটেজ রয়েছে। এইখানে দুটো দেখতে পাচ্ছেন, ডান দিকেও বেশ কয়েকটা কটেজ আছে। ওইদিকে আমাদের কয়েকজন ওখানে রয়েছে। আর এইটা হচ্ছে সামনে যেটা হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর রিসেপশনটা তার সামনেই ডান দিকে। এখানে বেশ কিছু বসার চেয়ার রয়েছে। কালকে রাত্রিবেলা এখানে আমাদের জম্পেশ আড্ডা হয়েছিল।
প্রপার্টিটা সত্যি সুন্দর। চলুন এবারে আরেকটা প্রপার্টির একটা বড় আকর্ষণ হচ্ছে এখানে একটা সুইমিং পুল। চলুন সুইমিং পুলের দিকে যাই। এই যে কটেজের ভেতরটা ঢোকা যাক। এটা এখন জাস্ট চেকড আউট হয়েছে, ভেতরটা অগোছালো, তো তবু ভেতরটা দেখিয়ে দিই একটু। এইখানে একটা ডাবল বেড রয়েছে, সঙ্গে একটা এক্সট্রা কট রয়েছে ট্রিপল শেয়ারিংয়ের জন্যে। এখানে একটা সব ঘরের মতনই একটা ওয়ার্ডরোব, আর এইখানে হচ্ছে টয়লেটটা বেশ বড়। পারলে আরেকটা কটেজ একটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে পরে। এই কটেজের সামনে একটা সুন্দর বারান্দার মতন জায়গা। এই কটেজ থেকে বেরিয়ে সোজা দোলনা, আর আমরা ডান দিক দিয়ে যাব সুইমিং পুলের দিকে। প্রচুর গাছ রয়েছে এখানে, বেশ কিছু গাছ অচেনা আমার কাছে। এখানে যেমন গোলাপ রয়েছে, এখানে একটা কলিয়াসের বাগান, কলিয়াসটা খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলায়। এদিকেও কলিয়াস আছে। এখান দিয়ে খানিকটা যেতে হবে। এই রিসোর্টটা তো বললাম যেটা নতুন প্রপার্টি। এই তার সামনে একটা, এটা ব্যাক সাইড, তার সামনেও একটা লন মতন রয়েছে, যদি ওটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে আমার ঘর, দোতলায় উঠেই প্রথম ঘরটা আমার। সামনে বেশ কিছু বসার জায়গা, উপরে চাল রয়েছে। সকালবেলায় টি ব্রেকের জন্য দুর্দান্ত, এবং সন্ধ্যেবেলা যদি ইভিনিং স্ন্যাক্স হয় বা কোনো পার্টি হয় তাহলেও দারুণ লাগবে ওই জায়গাগুলো। ওখানে যাচ্ছি, তার আগে বাঁদিকে সুইমিং পুল। এখানে সুইমিং পুলের ধারে একটা বিশাল এরিয়া, বিশাল ওপেন স্পেস, প্রচুর গাছ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছ রয়েছে। বেশ কিছু গোলাপ রয়েছে, ওদিকে রঙ্গন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে যেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম, সেই সুইমিং পুল। আমি বলবো প্রপার্টির সাথে মানানসই, একেবারে ছোট বলা যাবে না। আজকে এখানে নামার একটা ভীষণ ইচ্ছে আছে। পরিষ্কার জল দেখলে আমার নামতে ভীষণ ইচ্ছে হয়। এখানে একটা কিড জোনও রয়েছে, ছোট্ট একটা এরিয়া, হাইট মানে বা ডেপথ অনেকটাই কম। আর এটা হচ্ছে বড়দের এরিয়া। বেশ কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি। সুইমিং পুলটা সত্যি আকর্ষণীয়, আমি তো নামবই আজকে সুযোগ পেলেই। এখানেও ওই লনের মধ্যে বেশ কিছু কাঠের বেঞ্চ রয়েছে, ওখানেও বসে আড্ডা মারার জন্য খুবই ভালো জায়গা। সত্যি বলতে কি, প্রপার্টিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের প্ল্যান যদিও এক রাত্রি থাকা, মানে আজকে আমরা বেরিয়ে যাব, কিন্তু ইচ্ছে হচ্ছে এখানে সত্যি থেকে যাওয়ার। কালকে রাত্রিবেলা এসেছি, তাই সত্যি বলতে কি সেভাবে এক্সপ্লোরও করা হয়নি। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাথ এরিয়া। সুইমিং পুল যদি ইউজ করেন তাহলে চেঞ্জ করার এরিয়া বা বাথ নেওয়ার এরিয়া। এইখানে যাওয়া যাক। এইখানে যেটা বললাম, আমরা যেদিক দিয়ে এলাম সেই এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে সেই বসার জায়গাগুলো, যেটা আমি বললাম ইভিনিং পার্টির জন্য দুর্দান্ত, অথবা সকালে চা খাওয়ার জন্য দুর্দান্ত। একটা কাঠের টেবিল রয়েছে, কয়েকটা চেয়ার রয়েছে, আর কি চাই। এখানে কালকে হয়তো বা 2-1 দিন আগে বনফায়ার হয়েছিল, তার কিছু অবশেষ পড়ে আছে। এটাও বাথ এরিয়া। এখানে এক নতুন অতিথিকে পাওয়া গেল।
এখানে পুকুরটা, বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি। সবসময় হয়তো পাখির দিকে ক্যামেরা তাক করতে পারছি না, কিন্তু পাখি দেখতে পাচ্ছি আর আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা। এই সকালবেলায় এক দাদার সাথে দেখা হয়ে গেল, দেবাশিস দা। তিনিও ঘুরে বেড়াচ্ছেন আমার মতন আর ছবি তুলে বেড়াচ্ছেন। তো দেবাশিস দা, প্রপার্টিটা কেমন লাগলো? এই কাজিরাঙায় আমরা এসেছি সন্ধ্যেবেলা কালকে, তো তখন প্রপার্টিটা ভালো করে বুঝতে পারিনি। এই ভোর থাকতেই এই দেখুন পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ, চারদিকে পাখির ওড়াউড়ি। ওই দেখুন একটু সঞ্জয় দেখান, ওইখানে আস্তে আস্তে ওপরে যেমন চাঁদ, তারপরে আস্তে আস্তে সেগুন গাছের মাথায় রোদ্দুর পড়েছে, তারপরে দেখা যাচ্ছে সুইমিং পুল। এদিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে সঞ্জয় একটু দেখান, প্রপার্টির যে মেইন অ্যাকোমোডেশন, হ্যাঁ এটা নতুন প্রপার্টিটা, নতুন প্রপার্টি। এছাড়া আরো কিছু কটেজও রয়েছে, সব মিলেমিশে অনেকটা জায়গা এবং খুব যথেষ্ট যত্ন নিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে। ঠিক, খুব ভালো লাগলো। এখানে এসে দুটো দিন থাকা দরকার। অ্যাবসলিউটলি, সেটা আমি বলছিলাম আমার দর্শকদের। জনে অনেকেই রিসর্টে থাকতে ভালোবাসেন এবং দূরের ব্যাকগ্রাউন্ডে পাহাড়ও দেখা যাচ্ছে, যদিও এখানে দাঁড়িয়ে ঠিক দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাবে না, উপরে গেছে দেখা যাচ্ছে। খুব সুন্দর প্রপার্টি, কটেজ, ঘর, মানে রেস্টুরেন্ট সব মিলিয়ে টিলিয়ে খুব মাঠ খোলা জায়গা, খুব ভালো। আরেকটা ভালো জিনিস হচ্ছে, আমি দর্শকদের বলছি যে রাত্রিবেলা আমি ছাদে গেছিলাম এই প্রপার্টির একদম রুফটপে, ওখান থেকে নাইট স্কাই এবং কিছু স্টার্স দুর্দান্ত লেগেছিল। একটা নাইট ফটোগ্রাফিও করেছিলাম, পারলে ছবিগুলো আমি অ্যাড করে দেবো এখানে। নজর কাড়া শিউলি ফুল দুর্দান্ত, আমি সেটা দেখেছিলাম। শিউলি ফুল মাটিতেও পড়ে রয়েছে এবং গাছে রয়েছে, এবং সুন্দর গন্ধটা তো আমি বোঝাতে পারছি না, গন্ধটা পুরো চারদিকে ছড়িয়ে রয়েছে। তো বৌদি, কেমন লাগছে সকালবেলা বেরিয়ে পড়ে এখানে? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি সবাইকে যে এখানে এলে এক রাত্রি নয়, 2 রাত্রি। হ্যাঁ, দূরে পাহাড়গুলো আমি দেখাতে পারছি না এখান থেকে, যদি ছাতে যাব যখন তখন একবার দেখানোর চেষ্টা করব ছাতে গিয়ে। এখানে রঙ্গনের অনেক বাগান মতন, প্রচুর রঙ্গন গাছ রয়েছে। বেশ কিছু জায়গায় অ্যালামান্ডাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অ্যালামান্ডাও দেখাবো। একটু আগেই চোখে পড়লো অ্যালামান্ডা। আচ্ছা, এইখানে একটা নতুন ধরনের হলুদ রঙের রঙ্গন, এটা খুব একটা সচরাচর দেখি না আমি। এই ফুলটা খুব কমন ফুল, নামটা এক্ষুনি মনে করতে পারছি না, তবে এটা আপনারা প্রায়শই দেখে থাকবেন বিভিন্ন বাগানে। এটা খুব সম্ভবত মাসুন্ডা। ওদিকে উপরের আকাশে সূর্যের আলো ভালোভাবে ফুটে উঠেছে, গাছের মাথায় আলোর কিরণ পড়ে গাছগুলোর মাথাগুলো সুন্দর ঝকঝক করছে। চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে যাই। এই যে পুকুর, আর ঠিক এই নিচে এটা হচ্ছে কিচেন স্পেস, যেটা আমি দেখালাম যে ড্রয়িং রুম, এই ডাইনিং রুমটা রয়েছে সামনে মেন কটেজের সামনের দিকটা, তার পেছনে হচ্ছে কিচেন এরিয়াটা। আর এই লাইন দিয়ে দুপাশে বিভিন্ন ঘর রয়েছে। এই পাশের ঘরটা, এটা জাস্ট চেকড আউট হয়েছে, তো এই ঘরটা দেখে কীরকম আছে। এই ঘরের অ্যারেঞ্জমেন্ট প্রায় আমি যে ঘরটা আগে দেখিয়েছি তার মতনই। এখানে একটা কিং সাইজ বেড, এখানে দুটো সোফা রয়েছে বসার, এখানে একটা টি টেবিল, টিভি, আর এদিকে টয়লেট। একটা জানলাও আছে এখানে, কিন্তু জানলা থেকে ভিউ কি পাবো আমি ঠিক শিওর নই, তবে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুলতে পারছি না। ও আচ্ছা, এটা পেছন দিকটা, এখানে সেরকম কিছু ভিউ নেই।
এই হচ্ছে মেন কটেজ এরিয়ার ঠিক ওপরে, মেন যে রিসর্ট তার ঠিক ওপরে আমি আছি। এই করিডোর ধরে পিছিয়ে এসে যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম তার ঠিক পাশেই আছে একটা লোহার বাঁধানো সিঁড়ি ছাদে যাওয়ার। চলুন ছাদে যাওয়া যাক। এই ওপেন ছাদ, এদিকে পূর্ব দিকে সূর্য উঠছে আর প্রপার্টিটা ওপরের দিক থেকে। সিঁড়ি দিয়ে জাস্ট নেমে এলাম। চলুন এবারে আবার নিচের দিকে যাই। বলছিলাম কটেজ ঘুরিয়ে দেখাবো, চলুন। একটা কটেজ পেয়েছি এক দিদির কাছ থেকে। টিম রোডিসের সাথে উনিও বেরিয়ে পড়েছেন আমাদের সাথে অরুণাচল প্রদেশ ঘুরতে। উনি পেয়েছেন কটেজ, তো কটেজটা দেখে নিন। আর লাইট আছে, এই লাইটটা জ্বালানো যাবে? মোটামুটি ভেতরের অ্যারেঞ্জমেন্ট প্রায় সমান। সিমিলার সোফা, একটা কিং সাইজ বেড, যথেষ্টই বড় ঘরগুলো। ওদিকে ওয়ার্ড্রোব আর ডান দিকে রয়েছে টয়লেট। তো মোটামুটি ঘরগুলোর স্ট্রাকচার একই রকম, শুধু একটা সেপারেট স্পেসে ওঠানো আছে, সেই জন্য এগুলোকে কটেজ বলা হয়েছে। প্রায় মনে হয় গোটা 7-8-9টা কটেজ আমি দেখলাম রয়েছে। এখানেও বেশ কিছু কটেজ রয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। তো কেমন লাগলো এই প্রপার্টিটা? দারুণ দারুণ, খুব সুন্দর, ভেরি গুড আর বিউটিফুলি মেনটেন্ড। আচ্ছা, দাদা কিন্তু ফটোগ্রাফির বিশাল শখ আছে, দেখতেই পাচ্ছি। নাইকন সোনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। আর এই হচ্ছে দোলনাটা। দোলনা দেখলেই কেমন যেন দুলতে ইচ্ছে করে, চোখ বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে। কাজিরাঙায় এসে গন্ডার দেখবেন না তা তো হয় না। তো গন্ডার দেখতে আমরা যাব জিপ সাফারিতে একটু বাদে। তার আগে এই রিসেপশন এরিয়াতে একটা কাঠের গন্ডার দেখে নিন। নতুন প্রপার্টির দিকে যাই। দোতলার বারান্দায় চলে এলাম। এই সামনেই মেন গেট, ওইদিকে বাঁদিকেরটা মেন গেট, এদিকেও একটা গেট রয়েছে, যদিও এটা এখন বন্ধ। এই করিডোরের দুপাশেই বিভিন্ন রকম ঘর। আর এই হচ্ছে 3 তলার বারান্দা। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ কিছু সোফা, ব্যালকনিটা বিশাল বড়। তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে দূর থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই দেখুন পাহাড়ের রেঞ্জ। বৌদি শিউলি ফুল কুড়িয়েছিলেন, তিনি এখানে এসে শিউলি ফুল দিয়ে একটা সুন্দর ডিজাইন করে গেছেন, খুবই সুন্দর। ছাদে যাওয়া যাক। ছাদটা ইনকমপ্লিট, চারদিকে পাঁচিল নেই। এখান থেকে পাহাড়ের রেঞ্জটা আরো পরিষ্কার, অলমোস্ট 150 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। প্রপার্টির নর্থ সাইডটা, যেটা মেন রিসোর্ট যেটা বলছিলাম, সেই রিসোর্টটা ওখানে।
সকাল এখন 6:45 আর আমার গরম গরম চা আর বিস্কুট এসে গেছে। তো এই বাগানে বসে চা আর বিস্কুট খাবো এখন। সাফারিতে যাওয়ার আগে খানিকটা সময় আছে, চলুন বসে না থেকে বাগানের ফুলগুলো দেখি। এই রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তার কাছ থেকেই রুম এবং কটেজের ট্যারিফ সম্বন্ধে জেনে নেব। आपका नाम? मेरा नाम कमल। अच्छा, हम लोग का 30 रूम्स है। अच्छा, 1800 से स्टार्ट है अप टू 4500। अच्छा, कॉटेज कितने सारे हैं? कॉटेज आपका 2 डिलक्स कॉटेज है। अच्छा, और बाकी आपका नॉर्मल कॉटेज। हाँ, 5 डबल है और 3 ट्रिपल है। ये कॉटेज का टैरिफ कितना है? 1800 से स्टार्ट है। अच्छा, वो जो डिलक्स कॉटेज वो 3000। डिलक्स रूम कितने सारे हैं? डिलक्स 22 है और 22 नहीं, मतलब कि 8 रूम एग्जीक्यूटिव है। अच्छा, और बाकी आपका डिलक्स है। और अच्छा, स्टैंडर्ड आपका 8 रूम है। ओके ओके। और आपको जो टैरिफ बताया उसमें टैक्स अलग से भरना पड़ेगा या विदाउट टैक्स, विदाउट ब्रेकफास्ट, विदाउट जीएसटी? ओके, विदाउट जीएसटी। तो जीएसटी इसके ऊपर पड़ेगा? जीएसटी हम लोग ऐसे रखते नहीं है, अगर किसी को चाहिए तो जीएसटी बिल बना के देते हैं। आपका ये रिसोर्ट कितने बरस से चालू है? 2008 से। और स्विमिंग पूल हम लोग का पिछले साल जनवरी में स्टार्ट हुआ। अच्छा, और स्विमिंग पूल गेस्ट यूज कर सकते हैं? हाँ, इन हाउस गेस्ट के लिए फ्री है, कॉम्प्लीमेंट्री है। अच्छा। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এইবার আসি আমার নিজস্ব অ্যাসেসমেন্টে। এই ছবি থেকেই সেটা পরিষ্কার হবে। তবে রিসোর্টের খাবার আমরা খাইনি, আমাদের সাথে গ্রুপের রাঁধুনি টিম ছিল, তাই এই রিসোর্টের ডাইনিং ফ্যাসিলিটি, খাবার কোয়ালিটি আর দাম নিয়ে কোনো কমেন্ট করতে পারছি না। এখন সবাই সেজেগুজে তৈরি, অ্যাডভেঞ্চারের শুরুতে 2-1টা ছবি তুলে নিচ্ছে। এদিকে আমাদের জিপ এসে গেছে সাফারিতে নিয়ে যাবার জন্য, ডিটেলস থাকবে অন্য ভিডিওতে। আমাকেও এবারে গাড়িতে উঠতে হবে। রিসোর্ট ঘুরে দেখানোর পালাও শেষ, এইবারে এই ভিডিওর অ্যাসেসমেন্টের পালা। ভালো হলো না খারাপ সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। শেষ করার আগে জানিয়ে রাখছি, এই লম্বা ট্যুরের বিভিন্ন ভিডিও আসবে এক এক করে। আপনাদের শুভেচ্ছা পেলে ভীষণ উৎসাহিত হব। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।